বাসার সামনেই সুন্দর সুন্দর এই মাটির হাঁড়ি পাতিলের দোকান বসেছে। তো বিকেলবেলা সেই দোকানে গিয়েছিলাম একটু দেখতে। আর এই তো বাঙালিয়ানা ভোজের আয়োজন করা হয়েছে নানান রকমের ভর্তা দিয়ে, সেই সাথে ইলিশ ভাজা, বেগুন ভাজা দিয়ে দুপুরে খাবারের আয়োজন করেছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার নার্গিস চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। এই তো ভিডিওর শুরুতে আমার কিউট পাখিগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চান যে আমার পাখিগুলোকে আমি কোথায় রাখি, আর অনেকে দেখতেও চান, কমেন্টস করেন যে আপু তোমার পাখিগুলো অনেক সুন্দর। তো যারা যারা কমেন্টস করেছেন, যাদের ভালো লেগেছে আপনার এই পাখিগুলোকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো বেশ কয়েকজন এই কমেন্টসটা করেছেন, যার কারণে কারো আর নাম নিলাম না, সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে দিলাম। আমি যেই জায়গায় থাকি সেখানে তো আমাদের প্রতিদিনে 2 বেলা যাতায়াত করতে হয়। সেই জায়গাটাতে এত সুন্দর একটা মাটির জিনিসপত্রের দোকান বসেছে, মানে চোখ জুড়ানো যাকে বলে। প্রত্যেকটা জিনিসই অনেক কিউট। তো অফিসে যাওয়া আসার সময় মাথা ঘুরিয়ে একটু দেখি, কখনো ঢোকা হয়নি। তো মাকে এসে বললাম যে মা, নতুন করে একটা দোকান বসেছে আমাদের খুব কাছেই। তো মা বলতেছে চলো একদিন যাই। তো সময় করে আজকে বিকেলবেলা একটু বের হয়েছি মা আর আমি। তো এসে আগে দেখছি আমার এই সুন্দর সুন্দর কিউট জিনিসগুলো, মাটির জিনিসপত্রগুলো, তারপরে নিব কি না তারপরের ব্যাপার। বাট আমি আগে দেখে একটু চোখ জুড়িয়ে নিই। তো একটা বয়স্ক আঙ্কেল দোকানে বসেছিলেন, প্রত্যেকটা জিনিস দেখছি আর এক একটা একটা করে মানে দাম জিজ্ঞাসা করছি। আর আঙ্কেলকে বলছিলাম যে আঙ্কেল আপনি কি বিরক্ত হচ্ছেন কি না? তো আঙ্কেলও বলছে না, তুমি দেখো, সমস্যা নেই, ভালো লাগলে নিবা, নাহলে নাই। তো এভাবে দাম জিজ্ঞাসা করছিলাম। এই যে বাটির সেটগুলো, এগুলো সেট নিলে 600 টাকা, আর সিঙ্গেল নিলে 200 টাকা করে, 3 সেটের একটা বাটি। আর এই যে ছোট বাটিগুলো, এগুলো কিন্তু অনেক কিউট দেখতে লাগছে। তো ওইগুলোকে আজকে দেখছিলাম আর একটু ফুটেজও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য। এই যে এই সেটটাকে দেখে মনে হলো ছোটোবেলায় কত খেলেছি এই ছোট ছোট মাটির হাঁড়ি পাতিল কলসি দিয়ে। এখন তো বড়গুলোর জন্য খুঁজছি যে সংসারের কাজে কোনগুলোকে লাগানো যাবে। ওগুলো ছিল ছোটোবেলার সংসারের খেলনার জিনিসপত্র। তবে খুব মিস করছি, এখনও সেই কথাটাই মনে পড়ে গেল আর কি। আর এই তো ঢাকনা সহ বাটির সেট, কি বলে এটার আমি নাম জানি না, পাতিলগুলো, এগুলো খুব একটা দাম না, 200-250 সাইজ ওয়াইজ আর কি দাম। তবে এগুলো বেশ ভালোই লাগলো। এই যে মাটির চামচ, এটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে প্লেটগুলো রয়েছে, যেগুলো প্লেট ডিজাইন করা, ওগুলো 250 টাকা। আর যেগুলো হচ্ছে একবারে প্লেন প্লেট, সেগুলো 150 টাকা। আর সাইজও রয়েছে ছোট বড়, বড়গুলোর দাম 200 আর ছোটোগুলোর দাম 150। লবণদানিটাও অনেক কিউট, তাই না? তবে একটা আমার লবণদানি নিতে হবে। এখন আমি কি কি নিচ্ছি সেগুলো কিন্তু কিছুই বলছি না, কি কি জিনিস দেখছি, কি কি জিনিস এই দোকানে রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার দেখতে ভালো লাগছে বিধায় কিন্তু আমি ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাদের এই মাটির জিনিসপত্র ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তবে আমি মনে হয় যে অনেক আপুদেরই কিন্তু কালেকশনে এই মাটির বিভিন্ন সেটগুলো রয়েছে। কারণ আমি কিছু কিছু ভিডিও দেখলে বুঝতে পারি যে আসলে আমাদের আপুরা এখনও কতটা মাটিকে ভালোবাসে বা এই জিনিসগুলো ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই যে প্লেটগুলো কিন্তু বেশ বড় সাইজে রয়েছে, ছোটও রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো এখানে প্লেটগুলোই দেখছিলাম। আর মা কিন্তু অন্যদিকে কিছু কিছু জিনিস দেখতেছে। তো মা বলতেছে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, ডিজাইনগুলো বেশ ভালো। আর কাজের ফিনিশিং, সব থেকে বড় কথা হলো মাটির কাজের ফিনিশিংটা অনেক সুন্দর। এই যে বাটির সেটগুলো, এগুলো অনেক সুন্দর। এই তো দোকান ঘুরে চলে এসেছি। এটা ছিল আমাদের দুপুরের পরের দিন দুপুরবেলার খাবারের আয়োজন। সকাল সকালই শুরু হয়ে গিয়েছে, কারণ 10টা বাজলে আর গ্যাস থাকবে না। আর আজকে যেহেতু ছুটির দিন, সবাই বাসায় রয়েছে, আজকে আপনাদের ভাইয়ার আবদার একটু ভর্তা ভাতের আয়োজন করতে হবে। তো তার জন্যে আর কি ভর্তা ভাতের আয়োজন করার প্রিপারেশন চলছে। সকালে হালকা পাতলা নাস্তা আমরা করে নিয়েছি সবাই। আর দুরমুড় করে তাড়াতাড়ি করে কাজ শুরু করেছি দুপুরের জন্য। এখানে মাকে কিছু বাদাম আমি ভেজে দিয়েছি, তারপর হচ্ছে কালো জিরা, এগুলো, তারপর তিলের ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলে গিয়েছি, কোনো ফুটেজ নেওয়া হয়নি।
তো ওগুলো ভেজে দিয়েছে। মা এখানে শিলনোড়া নিয়ে বসে পড়েছে আর আমি এখানে ভাজাভাজির কাজ করব। বেগুন ভাজবো, তাই বেগুনগুলোকে কেটে নিলাম আর ইলিশ মাছটাকে আমি একটু ফ্রিজ থেকে বের করে নিলাম। আমি ফ্রিজে ইলিশ মাছ সংরক্ষণ করি, আঁশটা কিছুই সরে না, শুধু হচ্ছে কাঁচের ভিতর দিয়ে ময়লাটা পেটে ভুঁড়িটা বের করে ওভাবে ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি তার আগে বের করে নিই। বেগুনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শুকনো হলুদ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভেজে নিব। আর বেগুন ভাজার সময় যখন মাখাই তখন আমি 1 চিমটি পরিমাণ চিনি দেই, কারণ চিনি দিলে বেগুনের যে একটা অতিরিক্ত তেল হয় ভাজার পরে শরীরের মধ্যে লেগে থাকে, সেটা কিন্তু আর থাকে না। তেল বেশি একটা দরকার হয় না। এটা একটা ট্রাই করতে পারেন আপনারা। বাটিতে রাখার পরে তেমন আর তেল ছেড়ে দিবেন, না হলে কিন্তু বেগুন প্রচুর তেল শোষণ করে আর পরে এটা কিন্তু ছেড়ে দেয়, যেটা খুবই বিরক্ত লাগে খাওয়ার সময়। এর জন্য আমি একটু চিনি দিয়ে দিই 1 চিমটি পরিমাণ। তারপরে দেখা যায় যে বাটিতে রাখবেন আর তেল ছাড়বে না, ভাজার সময় খুব বেশি একটা তেল লাগে না আর কি। এদিকে শাশুড়ি মা বসে পড়েছেন শিলনোড়া নিয়ে। মা আসলে যখন থাকেন তখন আমাকে এই কাজটা কখনোই করতে দেন না। মা নিজেই যত বাটাবাটির কাজ আছে সেটা করে ফেলেন আগে আগে, বা আমি কখনো নিয়ে বসলেও সেটা আমাকে ধমক দিয়ে উঠিয়ে দেন। এটা থেকে আমি সবসময় মুক্তি পাই। তো এখানে মাকে যে বাদাম আমি ভেজে দিয়েছি, তিল তিসি, সেগুলোরই একে একে ভর্তা করে নিচ্ছেন। মার ভর্তার প্রসেসটা খুব সুন্দর। প্রথমে সব ভর্তার জন্য মরিচ আগে বেটে নেবে, সেটা আলাদা করে রেখে দেবেন প্রত্যেকটা ভর্তার জন্য, সাথে মরিচ বাটেন না। তারপর যে যে আইটেমগুলো ভর্তা করবে সেগুলোকে বেটে নিয়ে তারপর ওইখান থেকে একটু মরিচ আর কি ভর্তাটা অ্যাড করে দেয়। দেখা যায় যে প্রত্যেকটার জন্য বারবার মরিচ আর হাত দিতে হয় না। এতে কিন্তু হাতের যে মরিচের জ্বালা পোড়া করার ভয়, সেটাও আসলে অনেকটা কমে। আসলে মায়েদের কাছ থেকে শেখার অনেক কিছু থাকে। আর আমরা তো সবেমাত্র সংসার শুরু করেছি, আর মায়েদের তো বহু বছরের সংসার, অভিজ্ঞতা অনেক বেশি, যে সেজন্য কিছু কিছু কাজের টোটকা মানে শিখে নেওয়া। আমি কিন্তু মার কাছ থেকে মজাদার হবে খাবারটা কিন্তু শর্টকাট ওয়েতে রান্না করে যায় সেই রেসিপিগুলো শেখার ট্রাই করছি। তো মাঝে মধ্যে মা বলে যে যখন আমি থাকবো না তখন তুমি এগুলো ট্রাই করতে পারবা, তাহলে তোমার খুব কম কষ্ট হবে, কারণ অফিসে যাওয়ার সময় দেখা যায় যে তাড়াহুড়ো হয়ে যায়। তো সেগুলো আর কি ট্রাই করি, আপনাদের মাঝেও আমি এগুলো একটু শেয়ার করার চেষ্টা করবো আস্তে আস্তে। এই তো আমাদের বাঙালি ভোজের আয়োজন করা শেষ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে তাকে একটু ভর্তা ভাত তৈরি করে দিলে খুব তৃপ্তি সহকারে খাবারটা খায়, কারণ সারা সপ্তাহ তো অফিসে অয়েলি খাবার ফাস্ট ফুড খায়। বাসায় একটু ভর্তা ভাতের আয়োজন দেখলে সে খুব খুশি হয়, খাবারটা তার তৃপ্তি সহকারে খায়, আমরা বুঝতে পারি। এখানে তো আমাদের ভর্তা হয়ে গিয়েছে, বাদাম ভর্তা, মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, কালো জিরা ভর্তা, তিসি ভর্তা, তিল ভর্তা, রসুন ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ, শাক, পাখিদের জন্য শাক আনা হয়েছিল, সেই শাকটাও বেশি হয়েছে, সেটা ডাল, তারপরে ভাজি। এই তো এগুলোই ছিল আমাদের দুপুরের আয়োজন। তো আমরা এগুলো দিয়ে দুপুরের খাবার খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।